আজকে অনেক দিন পর ভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। বান্ধবী অনেক দূর থেকে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সব ফ্রেন্ডে যেহেতু বিবাহিত সংসারী, তাই এখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই ব্যস্ত থাকা হয়, দেখা করা হয় না। তো আজকে অনেক দিন পর টাইম বের করে শিডিউল ম্যাচ হয়েছে আমাদের, আমরা দেখা করতে পারলাম। দেখা যায় আজকে কালকে করতে করতে হয় আমাদের টাইম মিলে না বা আমরা সময় পাই না, তাই দেখা হয় না। তো আমরা চলে গিয়েছিলাম টিউন অ্যান্ড বাইটে, একটু গল্প করব, আড্ডা দিব আর খাওয়া দাওয়া করবো। তো টিউন অ্যান্ড বাইটের পরিবেশটা আমাদের খুবই পছন্দ, কারণ একটু নিরিবিলি গল্প করা যায় আর সুন্দর সফট মিউজিক সারাক্ষণ প্লে করে রাখে আর জায়গাটা অনেক বেশি সুদিং, তাই ভালো লাগে। তো আমরা দুই বান্ধবী মিলে গল্প করছিলাম আর গান শুনছিলাম। Welcome sir, welcome ma'am, welcome Kiran bhai. তো আমরা আমাদের লাঞ্চ শেষ করি। টিউন অ্যান্ড বাইটের খাবার সবসময় অনেক ভালো লাগে আমাদের, সবসময় পছন্দ। এরপরে আমরা বের হয়ে পড়ি, ওয়ারিতে একটু ঘোরাঘুরি করব। আর আমার ফ্রেন্ডের কিছু কেনাকাটা ছিল, একটু কেনাকাটা করবে, তাই আমরা হেঁটে একটু আড়ংয়ের দিকে চলে যাই। আর এখানে রাস্তায় এই ভ্যান গাড়িটা চোখে পড়ে, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের গাছ ছিল ভ্যান গাড়িটাতে। দেন আমার চোখে পড়ে এই ভ্যান গাড়িটা। আমার বান্ধবী কিছু কেনাকাটা করে ওর বাসার লোকজনের জন্য, আর ও আমাকে এই মগটা গিফট করে, যেহেতু আমি অনেক চা প্রেমিক। আমাকে বলে তুমি চা খাবার চুমুকে চুমুকে আমার জন্য দোয়া করবা। তো আমরা দুজনে মিলে হাঁটছিলাম আর গল্প করছিলাম। দেখো আমরা মহিলা হয়ে গিয়েছি, সংসার করছি, বাসার জন্য কাঁচা জিনিসপত্র কিনছি। দেন আমরা একটু আড়ংয়ে যাই, মিম কিছু কেনাকাটা করে। এভাবে আমাদের সুন্দর একটা দুপুর কেটে যায়। আসলে চাইলেও আগের মতো করে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হয় না বা গল্প করা যায় না, কারণ এখন সবাই ব্যস্ত, সবারই সংসার আছে, কাজ থাকে। দেন আমাদের কাজ শেষ করে কেনাকাটা শেষ করে আমরা একে অপরকে বিদায় জানিয়ে দিয়ে যে যার মতো বাসায় চলে যাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, টাটা।